আমরা যারা নতুন ইউটিউবার আছি, আমরা চ্যানেল ক্রিয়েট করেই এক দুদিন যাওয়ার পরে ৫-৬টা ভিডিও আপলোড করেই কিন্তু আমরা মনে করি নেই যে আমাদের মনে হয় ভিউর কোনো অভাব থাকবে না বা ভিউ অতি তাড়াতাড়ি চলে আসবে। এরপর আমরা কি করি, সকালে একবার আমরা ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে দেখি যে আমার ভিউজ কত আসছে, সাবস্ক্রাইব কত আসছে। এরপরে লাঞ্চে যাই, এরপরে রাত্রে যাই, রাত্রে যখন ঘুম থেকে জাগ না পাই তখন যাই। তারপরে কিন্তু আমরা বারবার সেটাকে রিয়েলাইট করার চেষ্টা করি যে আমাদের ভিউজ মনে হয় একদিনে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। আসলে বিষয়টা এমন না, বিষয়টা একটু ভিন্ন ধরন। আমরা যারা নতুন ইউটিউব ভিডিও ক্রিয়েটর আছি, আমরা যারা চেষ্টা করতেছি আমাদের ভিডিও আপলোড করার পাশাপাশি আমাদের ভিডিওগুলো ভাইরাল করার জন্য, তাদের জন্য এই ভিডিও। অবশ্যই যারা নতুন ইউটিউব আছেন, কিভাবে ভিডিও ভাইরাল করবেন এবং কিভাবে আপনার চ্যানেলে অতি তাড়াতাড়ি ভিউজ এবং সাবস্ক্রাইবার আসবে, আমি সেই বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা নতুন ক্রিয়েটর বা পুরনো ক্রিয়েটর যারা, তারাও যে পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা টেনে টেনে না দেখে পুরো ভিডিওটাই দেখবেন। তাহলে বুঝতে পারবেন যে আমাদের মূলত কিভাবে ভিউজ আসে বা আমরা কিভাবে বেশি ভিউজ আনতে পারবো এবং আমরা কিভাবে ভিডিও ভাইরাল করতে পারবো। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলটি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ নিচে সাবস্ক্রাইব লাল বাটন থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাতে করে আমার যে ভিডিওগুলো নতুন আপলোড হবে সবার আগে আপনি পেয়ে যাবেন। আমাদের ভিডিও ভিউজ বা ভাইরাল হয় না, এর অনেকগুলো কারণ থেকে মাত্র 3টি কারণ আমি আজকে আপনাদের সামনে উল্লেখ করব। এই 3টি কারণ যদি আমরা সঠিকভাবে মানতে পারি, তাহলে 100% গ্যারান্টেড যে আপনার ভিডিও একদিন ভাইরাল হবেই, সেটা 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক। আমরা যারা নতুন ক্রিয়েটর আছি, তারা কিন্তু ম্যাক্সিমামই এই 3টা ভুল করে থাকি, আর এই 3টা কারণে কিন্তু আমাদের ভিউজগুলো আসে না। আমি রিকোয়েস্ট করব যে 3টা ভুলের কথা বলবো, এই 3টা ভুল আমরা কখনো যেন না করি, আর এই 3টা যে ভুল প্লাস এই 3টা সঠিকভাবে মানার চেষ্টা করব। তো চলুন প্রথম নাম্বার চলে যাই। 1 নম্বরে যে কথাটা আপনাদেরকে বলবো, আমরা যারা ক্রিয়েটর আছি, প্রথমেই ইউটিউব চ্যানেল খোলার পরে একদিনে 4টা-5টা করে ভিডিও আপলোড করে দিই। তাতে করে কিন্তু আমাদের যে 4-5টা ভিডিও আপলোড করলাম, এতে করে কিন্তু আমরা যে 5টা ভিডিও যে আপলোড করলাম, এটা সময় অবশ্যই ভিডিও করতে একটু সময় লাগবে, শ্যুট করতে সময় কখন দেব, ভিডিওটা এডিট করতে সময় কখন দেব, এবং এটা থাম্বনেল বানানোর সময় সুন্দরভাবে থাম্বনেল কখন বানাবো। যার কারণে কিন্তু আমরা ভিডিওটা ভালো করে এডিট করতে পারি না বা ভিডিওটা ভালো করে শ্যুট করতে পারি না এবং থাম্বনেলটা আমাদের ততটা ভালো হয় না। আমি আপনাকে বলবো যে আপনি অবশ্যই একদিনে বেশি ভিডিও ছাড়ার প্রয়োজন নেই। আপনি সুন্দরভাবে ভিডিও এডিটিং এবং আপনার থাম্বনেল সুন্দরভাবে বানানোর জন্য আপনি যে কটা ভিডিও আপনি সুন্দরভাবে তৈরি করতে পারবেন, সেই কটা ভিডিও অবশ্যই তৈরি করবেন, এর বেশি ভিডিও তৈরি করবেন না। এবং আপনি একদিনে যদি 5টা ভিডিও ছাড়েন, পরবর্তীতে যদি 3 দিন না ছাড়েন, তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম হয়ে যায়। সো প্রথম যে কথাটা সেটা হলো যে অবশ্যই একদিনে আপনারা বেশি ভিডিও বানানোর দরকার নাই, রেগুলারলিভাবে 1টা বা 2টা ভিডিও বানাবেন এবং সেটা সুন্দরভাবে এডিট করবেন এবং থাম্বনেলটা সুন্দরভাবে দেবেন। এরপরে চলে যাব 2 নম্বর যে কারণটা, 2 নম্বর কারণটি, সেটি হলো যে আমরা সাধারণত ভিডিও যখন আপলোড করি, আমরা নতুন ক্রিয়েটর যারা আছি, তারা কিন্তু অন্য কোনো চ্যানেল তেমন একটা ফলো করি না, নিজেদের মতো করে ভিডিও এডিট করি, থাম্বনেল তৈরি করে কিন্তু আপলোড করি। এটা আমাদের জন্য ভালো বা ইউটিউবের জন্য ভালো। তারপরও আমরা যে ভুলটা করে থাকি সেটা হলো, আমরা যে কোনোভাবে একটা ভিডিও তৈরি করে, একটা ভিডিও মেক করে, তারপরে কিন্তু যে কোনো টাইটেল দিয়ে দেই, যে কোনো থাম্বনেল দিয়ে দেই। আমাদের ভিডিও আপলোড করার সময় ট্যাগ ভালোভাবে ইউজ করি না, যার কারণে আমাদের ভিডিওগুলোর ভিউজ আসে না। আমি আপনাদেরকে বলবো যে ভিডিও আপনারা কষ্ট করে তৈরি করেন, অবশ্যই ভিডিওটা ভালো করে এডিট করবেন এবং ভিডিওর যে ভিতরে যে আপনার এডিটিংটা অবশ্যই ভালো লাইটিং হতে হবে এবং
ভালো এইচডি কোয়ালিটির হতে হবে। আরেকটা জিনিস ফলো করবেন যে থাম্বনেলটা আপনি তৈরি করবেন, থাম্বনেলটা কিন্তু অবশ্যই মানসম্মত হতে হবে এবং থাম্বনেল দেখে যেন দর্শক অ্যাট্রাকটিভ হয়ে যেন আপনার ভিডিওতে চলে আসে, এরকম কিছু থাম্বনেল কিন্তু আপনার তৈরি করতে হবে। আমি জানি আমার যে ভিডিওগুলো আছে এগুলো থাম্বনেলটাও তেমন একটা ভালো করতে পারিনি, কারণ আসলে আমি ওইভাবে ইউটিউবে সময় দিতে পারি না। আমার ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই বেশি করে সময় দেবেন, আমার মতো না করে আপনারা সুন্দর এর চেয়েও বেশি ভালো থাম্বনেল তৈরি করবেন এবং ভিডিও কোয়ালিটি ভালো করবেন এবং টাইটেলটা সুন্দরভাবে দেবেন। তার মানে 2 নম্বর যে অপশনটা, এটাতে 3টা অপশন আমি যোগ করছি, সেটা হলো ভিডিওর থাম্বনেল, ভিডিওর টাইটেল, 3 ভিডিও কোয়ালিটি। এই 3টা মিলে কিন্তু 2 নম্বর অপশন। এই 3টা জিনিস অবশ্যই 100% করবেন, নাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এরপর আমরা চলে যাব 3 নম্বর যে অপশনটা আছে, 3 নম্বর অপশনটাতে আমরা যারা নতুন ক্রিয়েটর আছি তারা কিন্তু ভিডিও আপলোড করার পরেই বারবার আমরা ভিডিওর ভিতরে যাই, বিভিন্ন ইউটিউব থেকে ভিডিও দেখে তারপরে কিন্তু আমরা ভিডিওটা বারবার এডিট করতে থাকি। আসলে একটা ভিডিও পাবলিশ করার পর সেটা যেমন ইউটিউবে এডিট করা যায়, তাই বলে এই না যে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা পরে পরেই এটার সব কিছু চেঞ্জ করে দেবেন, এটা এডিট করতে থাকবেন। মানে দিনে আমরা 4-5 বার করে এডিট করি। মানে আমরা একটা ভিডিও আপলোড করার পর আধা ঘন্টা পরে যদি দেখি যে না আসলে আমাদের ভিউজ আসতেছে না, তার মানে সেখানে কিন্তু আবার এডিট করে আবার ট্যাগ মনে করেন যে যদি আগে থেকে 10টা পরবর্তীতে বাড়িয়ে দেই বা সেখান থেকে এডিট করে দেই, থাম্বনেলটা একটু চেঞ্জ করে দেই, এরপরে কিন্তু আমরা ভিডিও যে টাইটেলটা থাকে টাইটেলটা আমরা চেঞ্জ করে দেই। না, এটা ভুল ধারণা। আপনি ভিডিও আপলোড করার পর প্রথমে আনলিশ করে আপলোড করবেন, তারপরে ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে পাবলিশ করবেন। ভিডিও আপলোড করার পর কোনোভাবেই একদিনের মধ্যে 2-3 বার করে ভিডিও এডিট করা যাবে না। হ্যাঁ, আপনি এডিট করতে পারেন, সেটি 1 সপ্তাহ পর বা 10 দিন পর বা 15 দিন বা 1 মাস পরে যে কোনো সময় 1 বার বা 2 বার এডিট করতে পারেন। তাই বলে যে সারাক্ষণ মানে 1 ঘন্টা পরে পরে এডিট করা, এই কারণে কিন্তু এটা ইউটিউব বেশি ভালো চোখে দেখে না, যার কারণে হয়তো আমাদের ভিউজ আসা কমে যায়। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে ভিডিও বারবার এডিট করা বাদ দিয়ে দেন। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এডিট বলতে আমি কিন্তু আপলোড করার পরে যে আমরা এডিট করি সেই বিষয়টা বুঝতে পারছি। তো প্রিয় ভিউয়ার্স, এই যে 3টা অপশন বললাম, অবশ্যই আপনারা 3টা অপশন মেনে চলবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 নম্বর যে অপশনটা আমি বলছি, 2 নম্বর অপশনটি অবশ্যই 2 নম্বর অপশনটি আপনার মানতেই হবে। যদি আপনি একজন ভালো ক্রিয়েটর হতে চান, ভালো ইউটিউবার হতে চান, আপনার ইউটিউবে ভিডিওগুলো ভাইরাল করতে চান, অবশ্যই আপনার 2 নম্বর যে কন্ডিশনটা আমি বলছি, 2 নম্বর কন্ডিশন আপনার 100% মানতে হবে। তাহলে কিন্তু আপনি ভালো একজন ইউটিউবার হয়ে আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।